ডিয়ার ভিউয়ার, আমি এটি সুশান্ত, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সেলব্রিং অফিসারগণ তাদের জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এবং জিপিএফ সাপ্লাইজার তৈরি করতে পারবেন। যারা সেলব্রিং অফিসার নন, তারা তাদের সংশ্লিষ্ট ডিডিওর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তারা জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ তৈরি করতে পারবেন এবং তাদের সাপ্লাইজার তৈরি করতে পারবেন। এই বছর থেকে কিন্তু আর কোনো হাতে লেখা জিপিএফ স্লিপ অ্যাকাউন্টস অফিস থেকে এনে আপনি আর চালাতে পারবেন না, এটি বন্ধ করা হয়ে গেছে। অবশ্যই আপনাকে অনলাইনে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটি সংগ্রহ করতে হবে, সেটা ডিডিওর মাধ্যমে আপনাকে করতে হবে। তবে আপনি সরকারের এই যে নির্দিষ্ট পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনি আপনার জিপিএফ ইনফরমেশনটা আপনি দেখতে পারবেন। এজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে www.pension.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। এখানে তিনটি অপশন রয়েছে, দেখেন, পেনশন পেমেন্ট ইনফরমেশন, জিপিএফ ইনফরমেশন এবং আরেকটা অপশন রয়েছে গ্রিভেন্স রেড্রেস সিস্টেম। তা আমার দরকার হলো জিপিএফ ইনফরমেশন, এই জন্য এই ক্লিক যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আমাদের এনআইডি অর্থাৎ এবং মোবাইল নাম্বার, এখানে ক্লিক করার পরে আমাদের এনআইডি এবং মোবাইল নাম্বার চাবে। সেই এনআইডি এবং মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে যেটি দিয়ে আপনি ফিক্সেশন করেছেন। আচ্ছা, আমি ক্লিক করার পর এরকম একটি অপশন আসলো, এখানে আমার এনআইডি আমি লিখব এবং এই এনআইডি দিয়ে কিন্তু আমি ফিক্সেশন করেছিলাম এবং যে মোবাইল নাম্বার ব্যবহার করে আমি ফিক্সেশন করেছি সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আমাকে লিখতে হবে। এরপর আপনি অর্থ বছর সিলেক্ট করতে পারেন, যে অর্থ বছরের আপনি জিপিএফ ইনফরমেশনটা দেখবেন। সঙ্গত করে আমি 2021-2022 অর্থ বছরের জিপিএফ ইনফরমেশনটা দেখব। এখান থেকে শুধু আমি আগেই বলেছি ইনফরমেশনটা শুধু দেখতে পারবো। এখানে একটি মেসেজ দেখাচ্ছে এনআইডি এবং মোবাইল নাম্বার ম্যাচ করতেছে না, নিশ্চয়ই আমার কোথাও এখানে ভুল হয়েছে। আমি আবার গিয়ে এখানে সঠিক তথ্যটি ইনপুট দেব। নিশ্চয়ই আমার কোনো জায়গায় এন্ট্রিতে ভুল হয়েছিল, যার জন্য আমার সফটওয়্যারটি এরকম ম্যাচ হয়নি বলে জানিয়েছে। এখন আমার যে মোবাইল নাম্বারটি আমি কিছুক্ষণ আগে এখানে টাইপ করেছিলাম সেই নাম্বারে কিন্তু সেই মোবাইল নাম্বারে আমার একটি ওটিপি গিয়েছে 6 ডিজিটের। আমি সেই ওটিপিটি এখানে টাইপ করব এবং সাবমিট বাটনে ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে জিপিএফের ইনফরমেশন সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল, সাবস্ক্রিপশন কত হয়েছে এবং বর্তমানে আমার ক্লোজিং ব্যালেন্সটা কত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রিন্ট অপশন রয়েছে। এই প্রিন্ট অপশনে গিয়ে আপনি এখানে প্রয়োজনীয় প্রিন্ট বা সেভ করতে পারবেন এবং আমি ডেস্কটপ দিয়ে করেছি, পিসি দিয়ে করেছি, আপনি কিন্তু এটি মোবাইল দিয়ে যথাযথভাবে করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। তখন আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সকলকে।